দেশে বিভিন্ন স্থানে সভা সমাবেশ ও মানববন্ধনের আরও খবর জানাচ্ছেন সাকিব আল হাসান। অন্ধত্ব প্রতিরোধে জিয়া শিশু কিশোর মেলা বরিশাল বিভাগের উদ্যোগে বরিশালের চরকাওয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃক্ষরোপণে সাজায় দেশ সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করেছেন চাঁদপুর ৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। একই স্লোগানে ফরিদপুরে বৃক্ষমেলা উদ্বোধন করেছেন ফরিদপুর ৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। গাজীপুরের কালিয়াকৈরে লটারির মাধ্যমে ১৭৫ জন ভিক্ষুকের মধ্য থেকে ৫০ জনকে ২৪ লাখ টাকার বকনাগরু দিয়েছেন গাজীপুর ১ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান। যশোরে খুলনা বিভাগীয় মজলিসুল মুফাসসিরিন সম্মেলন ও নতুন কমিটি গঠন হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা ২ আসনের সংসদ সদস্য আব্দুল খালেক। বগুড়ার শেরপুর সাব রেজিস্ট্রি অফিসে একটি জমির পে অর্ডার অবমুক্তিকে কেন্দ্র করে ২০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। মুন্সিগঞ্জের টঙ্গীবাড়িতে মেয়াদোত্তীর্ণ ওষুধ প্রদর্শন ও সংরক্ষণ সহ বিভিন্ন অনিয়মের দায়ে ২ প্রতিষ্ঠানকে ৪,০০০ টাকা জরিমানা করা হয়েছে। এদিকে টাঙ্গাইল পৌর শহরে বিভিন্ন অনিয়মের দায়ে ৪টি ক্লিনিক ও হাসপাতালকে ১.৫ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মুন্সিগঞ্জের সিরাজীতিখানে জমি সংক্রান্ত বিরোধের মামলা তুলে নিতে বাড়িঘর ভাঙচুর ও মারধরের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। ঝালকাঠিতে টানা বৃষ্টিতে সুগন্ধা ও বিষখালী নদীর পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে চলতি মৌসুমের আমন বীজতলার ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। সাকিব আল হাসান, RTV।